সে না জানার কোন বাহিরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই চলে। উলালা 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 রে, উলালা উলালা রে। তো গাইজ একটা ফিলিংসই আলাদা। এখন ঘড়ির কাটায় বাজে 9টা, একদম পাক্কা 9টা বাজে। তো হোন্ডা সিটি সাইকেল নিয়ে বাড়িছি, দেখতেই পারতেছো হোন্ডা সিটি সাইকেলটা। তো তাড়াহুড়া করে যাইতেছি আর কি নিউ কুচবিহারে এক জায়গায় যাব। তো কোন জায়গায় যাইতেছি সেটা আমি তোমাদের পরে কব নি। নিউ কুচবিহার স্টেশনে যাই, হ্যাঁ। তো তাড়াতাড়ি যাই আগে নিউ কুচবিহার। সো ফাইনালি হোন্ডা সিটি যে সাইকেল, তো হোন্ডা সিটি সাইকেল নিয়ে আমি নিউ কুচবিহারে আইসা পড়ছি। আর এই যে নিউ কুচবিহার দেখতেই পারলা তোমরা। ফাইনালি নিউ কুচবিহার স্টেশনে আসার পর তারপরে স্ট্যান্ডে সাইকেলটা রাখলাম, হোন্ডা সিটি সাইকেলটা দেখতেই পারলা। তো তারপরে আর কি সেই জায়গার থেকে আমাকে একটা স্ট্যান্ডের স্লিপ ধরা দিল সাইকেল রাখার। তারপরে নিউ কুচবিহার থেকে বামনহাট যাওয়ার জন্য আর কি টিকিট কাটতে লাগবে, 35 টাকা দিয়ে টিকিটও কাটা ফেলাইলাম। 9টা 22-এ 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। আর তারপরে আসলো উত্তরবঙ্গ যে এক্সপ্রেস শিয়ালদার থেকে। তো এই ট্রেনটাই আর কি বামনহাট যাবে, লাস্ট স্টপেজ বামনহাট যাওয়ার। তো এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেনের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ভিতরে বসে পড়লাম পুরো ফিলিংসের মধ্যে দিয়া। তারপরে 9টা 24-এর দিকে আর কি কিছুক্ষণ ট্রেন দাঁড়ায় ছিল স্টেশনে। তারপরে নিউ কুচবিহার থেকে ট্রেনটা ছেড়ে দিল সেই 9টা 24-এর কাছাকাছি। আর নিউ কুচবিহার থেকে ছেড়ে দিল। তারপরে আর কি সেই বাইরের যে ভিউগুলো চলন্ত অবস্থায় দারুণ মানে দারুণ লাগতেছিল সেই ট্রেনের ভিতর থেকে। তারপরে আর কি আসলাম দেওয়ানহাট যে। তো দেওয়ানহাট স্টেশনে, আর এই স্টেশনে আর কি এই ট্রেনটা উত্তরবঙ্গ এক্সপ্রেস সেই ট্রেনটা আর কি থামে। তো থামলো আর কি। তো ফাইনালি গাইস এখন হলো ঘড়ির কাটায় 10টা বাজে, একদম পাক্কা 10টা। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস যে ট্রেনটা, তো সেই ট্রেনটা দেওয়ানহাট স্টেশনে এসে দাঁড়াইলো। এই যে এটা হলো দেওয়ানহাট স্টেশন, দেখতেই পারলো এটা বাইরের পাশ। তো ফাইনালি একটু ট্রেনের থেকে নামলাম আর কি, আবার চলে যাবো ট্রেনের ভিতরে ঢুকবো। তো এখন হলো ঘড়ির কাটায় একদম পাক্কা 10টা বাজে। দেওয়ানহাট স্টেশনে এসে ট্রেনটা থামলো আর কি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ঘড়ির কাটায় বাজে 10টা আর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াইলো। তো এখন আবার উঠে যাবো ট্রেনে, ঠিক আছে, বামনহাটের উদ্দেশ্যে। এরপরে দিনাটাখালি স্টপেজ দিবে, তারপরে বামনহাট ডাইরেক্ট। भीगी भीगी सी है बातें यादें तेरी, ओ हो हाँ हाँ ओ हो हाँ हाँ ओ हो। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারারাও এত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি চাই দূরে সরে সরে। না জানে কই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। তো গাইজ একটা ফিলিংসই আলাদা লেভেলের। ট্রেনের ভিতরে জানলার সাইডে বসে এরকম করে গান করার একটা ফিলিংস যে ওইটা আলাদা লেভেলেরই লাগে চলন্ত অবস্থায়, ট্রেন যখন চলে আর কি, ঠিক আছে। তো ফাইনালি এখন ঢুকলাম দিনাটা যে। তো দিনাটা স্টেশনে ফাইনালি ট্রেনটা ঢুকেই গেল দিনাটা স্টেশনে। আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এই ঢুকছে, দেখতেই পারলা। আর কয়টা বাজে তোমাদের মনে হতে পারে, তো তোমাদের এখন টাইমটা আমি দেখাইতেছি। দিনাটা স্টেশনে কয়টার দিকে সেই ট্রেনটা ঢুকলো আর কি, উত্তরবঙ্গ এক্সপ্রেস সেই ট্রেনটা। চলো একবার দেখায় ফেলাই। এটাই হলো সেই দিনাটা স্টেশন। তো ফাইনালি 10টা 18 যে। তো 10টা 18-তে দিনাটা স্টেশনে ঢুকলো ট্রেনটা।
তো ফাইনালি যে ট্রেনটা উত্তরবঙ্গ এক্সপ্রেস তো দিনাটা স্টেশনে থামলো, তো থামার পর প্যাসেঞ্জার উঠতেওছে আবার নামতেওছে। তো একটু তোমাদের সেই মুহূর্তটা দেখাই দিলাম দিনাটা স্টেশনের। ওই যে যাই হোক, আমার মোবাইলের যে ক্যামেরাটা না, তো আমার মোবাইলটা পাল্টাইতে লাগবে, তার কারণ মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না, এখন অনেকটাই খারাপ হয়ে গেছে গা। মোবাইলের পিছনে 3টা ক্যামেরা, তো 3টা ক্যামেরার মধ্যে একটা ক্যামেরার কাঁচ আর কি খারাপ হয়ে গেছে গা, যার জন্য আর কি ক্যামেরার ভিডিও করতে গেলে আর কি ক্যামেরাটা যে ভালো হয় না ঠিকঠাক। তো যাই হোক, মোবাইল কেনার বর্তমানে আমার টাকা নাই গা, ঠিক আছে, যার জন্য এই কষ্ট করে এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তোমরা কেউ খারাপ পাও না, ঠিক আছে। যদি কোনো দিন টাকা জমা করতে পারি তাহলে একটা নতুন মোবাইল কিনতে পারবো আর কি। তো যাই হোক, ভালোই লাগতেছে আর কি, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে আসলাম দিনাটায়, ঠিক আছে। আর ওই যে আরেকটা লোকাল ট্রেন, ওই লোকাল যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ তো লাইনে দাঁড়ায় আছে, ওই ট্রেনটা বামুনহাট থেকে আসলো, এখন দিনাটা স্টেশনে দাঁড়ায় আছে। তো ফাইনালি আর কি ট্রেনের থেকে সেই দিনাটা স্টেশনের যে প্যাসেঞ্জার মনে হয় বেশি ছিল, প্রচণ্ড পরিমাণে প্যাসেঞ্জার উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নামলো, সেটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। ফাইনালি দিনাটা স্টেশন থেকে তারপরে প্যাসেঞ্জার নামার পরে ট্রেনটা ছেড়ে দিল বামুনহাটের উদ্দেশ্যে। তো ফাইনালি এখন বাজে 10:50 আর পৌঁছে গেলাম বামুনহাট যে স্টেশন। তো বামুনহাট স্টেশনে পৌঁছেই গেছি, এই যে দেখতেই পাচ্ছ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আসলাম বামুনহাট। 10:50 একদম ঘড়ির কাটা, একদম পাক্কা 10:50 বাজে। আর প্যাসেঞ্জারও নাইমা পড়লো ট্রেনের থেকে, ওই যে প্যাসেঞ্জার সব নাইমা পড়ছে। তো ফাইনালি ট্রেনের থেকে তো নামছি উত্তরবঙ্গ এক্সপ্রেস যে ট্রেনটা, তো সেই ট্রেনে করে আসলাম বামুনহাটে। তো আসার পর ট্রেনের থেকে নামার পর তারপরে হাইটাই যাইতে যাবো আর কি, এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে এই জায়গার থেকে, কালী মন্দির যে, তো সেই কালী মন্দিরের ওই জায়গায়। তো ফাইনালি রেল লাইন দিয়ে হাইটা আস্তে আস্তেই আগাই দিচ্ছি আর কি, আস্তে আস্তে হাইটা। তো কিসের জন্য আসছি তোমাদের মনে হতে পারে, তো এই জায়গায় যে বামুনহাটের যে পাথরসান মাদাইহাটের যে কালী মন্দিরটা, তো সেই জায়গায় আর কি মেলা ঠেলা আছে। তো রাত্রেবেলা তো আসা সম্ভব না, তার জন্য আর কি সকালবেলার দিকেই আসলাম এই উত্তরবঙ্গ সেই এক্সপ্রেস সেই ট্রেনটাতে করে আর কি, ঠিক আছে। তো হাইটা এখন চলে যাব সেই মেলার দিকে আর কালী মন্দিরের ওই জায়গায়। তো স্টেশন থেকে তো বাইরে হইলাম, স্টেশন থেকে বাইরে হওয়ার পর তারপরে পিচের রাস্তা, মানে এই যে রাস্তা যে দেখতে পাচ্ছ, তো এই রাস্তা দিয়ে হাইটা যাবো আর কি সেই মেলার মাঠের দিকে। আর মেলার দিকে যেতেছি হাইটা, ঠিক আছে। একটা ফিলিংসই আলাদা লেভেলের, যেহেতু ফিলিংসটা আলাদা লেভেলের। আর আজকের দিনটা বেশি গরমও নাই গা, দারুণ ওয়েদার, ঠিক আছে, পুরো হাওয়া ওয়েদার, কোনো রোদ্রু নাই গা, একদম দারুণ ওয়েদার। স্টেশন থেকে আসার সময় যে রাস্তাটা, তো সেই রাস্তার দিয়ে আসার সময় বাস সাইডে তারপরে এই যেরকম একটা রাস্তা, তো এই গলির রাস্তা আর কি পিচেরই, তো এই রাস্তা দিয়েই ঢুকে আর কি তারপরে আর কি সেই মেলাটা আর সেই মন্দির। তো তারপরে এই জায়গায় একটা মাঠ আছে, মাঠটাও দেখতে পারবা তোমরা, একটা বড় মাঠ আছে, ফুটবল খেলার মাঠ। তো ফাইনালি এসে পড়ছি মেলার সামনেই। আর মেলার যে দোকানপাটগুলা, তো সেটা রাস্তার থেকে শুরু হয়ে গেছে গা, এই যে দেখতেই পাচ্ছ সেই দোকানপাটগুলা। তো ফাইনালি আইসা পড়লাম পাথরসান মাদাইকাল কালীবাড়ি সেই কালী মন্দিরটা যে, তো সেই কালী মন্দিরের সামনে যেহেতু মেলা চলতেছে এখন, তার জন্য আর কি এত দোকানপাট সেই মেলা উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই মন্দিরের গেটের সামনেই আছি, আর এই জায়গায় রাস্তার সামনেই, আর মন্দিরের যে গেটের ভিতরে, তো ভিতর দিয়ে ঢুকলাম। তো ঢোকার পর তারপরে তার অপোজিটে একটা সোমনাথ মন্দির ছিল আর কি, তো সেই মন্দিরটাও দেখতে পারলাম, সেটা শ্রী শ্রী বাবা সোমনাথ মন্দির আর কি, এটা কালী মন্দিরের অপোজিটেই। তারপরে আমি ঢুকলাম কালী মন্দির যে, তো কালীবাড়ি যে মন্দিরটা, তো সেই কালী মন্দিরের ভিতরে। তো তারপরে আর কি এই যে সেই ছিল ঠাকুর, তো জয় মা কালী, তো সেই কালী ঠাকুরটাকে তোমরা দেখতেই পারলা। তো যাই হোক, দর্শন করলাম অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আসলাম আর কি এই মন্দিরে, তো বেশ ভালোই লাগলো আর কি। তো সকালবেলার দিকে আসছিলাম,
সকালবেলার দিকে প্রায় রওনা দিছিলাম, প্রায় দুপুর হইতে চললো। তো এখন দর্শন করলাম সেই এত দূর থেকে আসার পর। ঠাকুরের দর্শন করার পর তারপরে প্রচণ্ড পরিমাণে খিদা পাওয়া যায়, তার জন্য 2টা পরোটা নিয়ে নিছি, আর তার সাথে সোয়াবিনের তরকারি ছিল। তো সোয়াবিনের তরকারি দিয়ে পরোটা খাইয়ে নিলাম দুপুরবেলার দিকে, প্রচণ্ড পরিমাণে তারপরে খিদা পাইছিল। সোয়াবিনের তরকারি দিয়ে পরোটা খাওয়ার পর তারপরে গরম লাগছিল, টাটাগুলোকেও খাইয়ে নিলাম। আর দারুণ লাগলো আর কি সেই দুপুরবেলার টাইমটা এগুলা খাওয়ার পর। তারপরে আর কি যেহেতু মেলার মধ্যে নাকের দোলনাও ছিল আর কি, আর সেটা ছিল দুপুরবেলার টাইমে, তার জন্য আর কি নাকের দোলনাটা চালু হয় না তো নাকের দোলনার থেকে শুরু করে ব্রেক ডান্স সব কিছুই আসছে এই মেলায়। তো ফাইনালি যেহেতু এখন দুপুরবেলার দিক আর কি, তো তার জন্য আর কি সব কিছু দোকানপাট বন্ধই আছে, রাত্রিবেলার দিকে বা বিকালবেলার দিকে চালু হবে, আর দুপুরবেলার দিকেই আসছি আর কি, ঠিক আছে। আর অনেক দূর না কুচবিহার থেকে এই জায়গাটা, মেলার যে জায়গাটা, তার জন্য আর কি রাত্রেবেলাটা আসাও সম্ভব না, গাড়ি ঘোড়াও পাওয়া যায় না সেরকমভাবে, বোধহয় অসুবিধা হইতে পারে। তো তার জন্য আর কি দিনের বেলায় ঘুরতে আসলাম, এর আগেও আসছিলাম, আজকে অনেকদিন পরে আসলাম, 1 বছর পরে প্রায়। উত্তরবঙ্গ যে কুচবিহার, তো কুচবিহারের মধ্যে আর কি শেষ সীমান্ত, যে বাংলাদেশ বর্ডারের সামনে যে শেষ সীমান্ত আর কি, তো সেই শেষ সীমান্তের এটি আর কি সবথেকে বড় মেলা আর কি, যেটা সে বামনহাটের সেই পাথরসান মাদাইকাল কালীবাড়ির এই জায়গায় যে মেলাটা হয়, দারুণ বড় মেলা আর কি। তো এই মেলার মধ্যে আবার যে জলপরি আসছিল, তো সেই দুপুরবেলার টাইমে আর কি, তো এখন চালু হয় না এইগা যেহেতু আর কি, তো দুপুরবেলার দিকে বন্ধ সব কিছু আর কি, তার জন্য আর কি জলপরিটাও তোমাদের একটু দেখাই দিলাম। মেলাটা বিশাল বড় আর কি, কিন্তু রাত্রেবেলা আসলে ভালো হবে, দিনের বেলা না, যার জন্য আর কি সব দোকানপাট থেকে শুরু করে সব কিছুই বন্ধ। রাত্রেবেলা আসলে দারুণ মজা করা যাবে, দারুণ ঘোরা যাবে, দারুণ আনন্দ ফুর্তি করা যাবে এই মেলার, ঠিক আছে। দুপুরবেলার দিকে সব দিকেই ঘোরাঘুরি করলাম, তো সব দিকেই দোকানপাট বন্ধ ছিল, যেহেতু রাত্রেবেলা আর কি দোকানপাট সব খোলা ছিল, তার জন্য আর কি দুপুরবেলার দিকে বন্ধ ছিল, আর একটু পরে আর কি দোকানপাটগুলো খুলবে। তো যাই হোক, যতটুকু পারলাম হাইটা ঘুরলাম। তারপরে এইদিকে আসার পর এই সাইডটায় কিছু দোকানপাট আর কি খোলাই ছিল সেই দুপুরবেলার দিকে, সেই মেলার যে দোকানপাট, তো কিছু দোকান খোলা ছিল, তাই তোমাদের কিছু দোকান সেগুলো আমি তোমাদের দেখাই দিলাম। যাই হোক, এই মেলাতে আসলাম অনেক দিন পর, বেশ ভালোই লাগলো আর কি ঘোরাঘুরি কইরা। ফাইনালি নিউ কুচবিহার থেকে বামনহাটের থেকে তারপরে মাদাইকাল কালীবাড়ি, যে পাথরসান মাদাইকাল কালীবাড়ির এই জায়গায় তো আসলাম। তারপরে কালীবাড়ি আসার পর ঠাকুরের দর্শন করলাম, তো দর্শন করার পর তারপরে ধূপকাঠি আর সে বাতাসা দিয়ে ঠাকুরকে পূজা দিলাম। তারপরে আমি আসলাম পুকুর পাড়ের এই জায়গায়, তো পুকুর পাড়ের এই জায়গায় আসার পর দারুণ সময় কাটাইলাম। তো একটু পরে আমি কুচবিহার চলে যাবো, আর ভিডিওটা এই জায়গায় থাকলো, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।